আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই চিকেন বিরিয়ানিটা কালারটা দেখলেই আপনাদের মনে হবে যে কেমন হয়েছে, সেই চিন্তা করে আমি বিরিয়ানিটা রান্নাটা পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। আর আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আমার ভিডিওটা একদমই ছোট, আর এই ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে এত ছোট ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো দিয়েই যাবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেসও করে রাখবেন, যাতে আমার ভিডিও কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি শুরুতেই এখানে পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি, নেওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আর আমি এখানে চীনা বাদাম পেস্ট দিয়েছি। আমি কিন্তু কাঠবাদাম কাজু বাদাম এসব দেই না। বাজারে বিক্রি করে ভাজা চীনা বাদাম, একদম ছিলা প্যাকেট করা থাকে। আর সেই চীনা বাদামটা আমি ব্যবহার করে থাকি পেস্ট করে। এতে করে দেখেছি আমি, শুনেছি আমি বাবুর্চিরা এই চীনা বাদামটা সব কিছুর মধ্যে ব্যবহার করে থাকে। ভাজা হলে চীনা বাদামটার গ্রান এবং টেস্ট অন্যরকম হয়। আর আমি সেটা ব্যবহার করে নিজেও প্রমাণ পেয়েছি। সেই জন্য আপনাদের কাছে একটা টিপস হিসাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই ভাজা চীনা বাদাম দিয়ে রোস্ট এবং বিরিয়ানি রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে। এই রোস্টটা খেতে যে এত অসাধারণ লাগে, আর কি বলবো আপনাদের কাছে, আমার ভাষা নেই, এত মজা হয়। এই চীনাবাদামের পেস্ট দিয়ে যদি অন্যান্য মশলা দিয়ে যদি রোস্ট রান্না করা হয় তাহলে অনেক মজা হয়। আর আমার বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করা শেষ হয়ে গেল, পরে আমি এখানে পোলাওর চাল আমি দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, অবশ্য আমি পেঁয়াজটা লাল করি বিরিয়ানি এবং পোলাও রান্না করে থাকি। আমার কাছে মনে হয় বেরেস্তার করাটা ঝামেলা থেকে এইভাবে রান্না করে নিলে বেরেস্তার মতনই হয়ে যাবে। আর সেই চিন্তা করে আমি পেঁয়াজটা লাল করে তারপরে পোলাওর চালটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে থাকে। আর এই জন্য আমি বিরিয়ানির জন্য চালটা অনেকক্ষণ ভেজে নেই। ভেজে নেওয়ার পরে আমি আর তেমন কোনো মশলা দিব না। বিরিয়ানির যে মশলা রাঁধুনির প্যাকেটটা আছে সেই প্যাকেটটা আমি চিকেনের মধ্যেও দিয়েছি। এখন আমি পোলাওর চাল দেওয়ার পর, গরম পানি দেওয়ার পর আমি দিয়ে দিব ঘি, তারপর বিরিয়ানির মশলাটা, তারপর লবণ দিয়ে আমি একবারে পানি দিয়ে মাপ মতো পানি দিয়ে পানিটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম, সেজন্য মাপ মতো পানিটা দিয়ে একদম সুন্দরভাবে আমি বিরিয়ানিটা রান্না করে নিব। আর এত সহজে আপনাদের বিরিয়ানি রান্নাটা আমি দেখিয়ে দিলাম। আপনাদের প্রয়োজনে আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করতে পারবেন। যেমন শুধু আদা রসুন পেস্ট, বাদাম বাটা আর একটু লাল মরিচের গুঁড়া আর বিরিয়ানির রাঁধুনির প্যাকেটটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আমি এর মধ্যে গরম মশলাটাও দিয়েছি, এলাচি দারচিনি তো দেওয়া থাকবেই। আর আলুটা সিদ্ধ করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আলু না দিলে বিরিয়ানির স্বাদ অর্ধেক কমে যায়, আর আলু দিলে বিরিয়ানির স্বাদ ডাবল হয়ে যায়। আর এইখানে আমি আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিতে গেলে লাল মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার চলে আসে বিরিয়ানিতে, দেখতেও ভালো লাগে, খেতেও একটু ঝাল ঝাল লাগে। বেশি ঝাল হলে আবার খাওয়া যায় না। এর মধ্যে আমি কাঁচামরিচও দিব, নামানোর আগে আমি কাঁচামরিচটা দিয়ে নামাবো। আর এতে করে সুন্দর একটা
ফ্লেভার এমন সময় বের হয়ে যায়। আর এই মুহূর্তে আমি পানি থাকা অবস্থায় আমি ঘিটা দিয়ে দিব। 2 চা চামচ ঘি দিয়ে আমি আজকে রান্নাটার মধ্যে দিব। 2 চা চামচ ভরে ভরে দিয়েছি ঘিটা, আর সেই জন্য ফ্লেভারটাও অনেক ভালো আসে। ঘিটা যখন পানি থাকা অবস্থায় দেওয়া হয় তখন বিরিয়ানিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর যখন আপনি নামানোর আগে দিয়ে থাকেন ঘি, তখন এক সাইডে ঘি লেগে যায়, আরেক সাইডে মনে হয় ঘি লাগেনি এরকম মনে হয়। আর পানিতে যখনই আপনি ঘিটা দিবেন তখন পুরা বিরিয়ানিতেই আপনি একটা ঘিয়ের ফ্লেভার পেয়ে থাকবেন, এবং মনে হয় মিলেমিশে অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এতে করে বিরিয়ানির এই টিপসটা আপনারা ফলো করবেন, অবশ্যই ফলো করবেন। ঘিটা মাঝপথে পানির মধ্যেই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্না করার সময় পানির দেওয়ার পরই আপনারা ঘিটা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর এই ফ্লেভারটা দিয়েই বিরিয়ানি খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ঘি না দিলে তো কোনো কিছুই মজা হয় না, এটা তো বাস্তব সত্যি কথা। আর এরপর দেখুন আমার নামানোর সময় প্রায় হয়ে গেছে, তারপরও আমি চুলায় কিছুক্ষণ রেখে দিব। কাঁচামরিচটা দেওয়ার ফলে একটা নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না শেষ করলাম পরে আমি চুলায় কিছুক্ষণ রেখে দিব। অল্প আঁচে একদম রেখে দেওয়ার পরে বিরিয়ানিটা সুন্দরভাবে আমি নামিয়ে নিব। এতে করে আজকে শুধু বিরিয়ানি খাওয়া হবে, এর সাথে কোনো কিছুরই প্রয়োজন হবে না, কিছু রান্নাও করি নাই। বিরিয়ানি থাকলে আমার বাচ্চারা আর কিছু নিতেও চায় না, সেই জন্য আমি বিরিয়ানিটার কালারটা দেখুন। আমি সার্ভিং ডিশে যখন আমি খাওয়ার জন্য আমার প্লেটে আমি নিলাম, তখন বিরিয়ানির সাথে একটা লেবু আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এতে করে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা, আসলে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু সেই অসাধারণ মনে হয়েছে। আর বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায় বিরিয়ানি এভাবে রান্না করলে। আর যখন বিরিয়ানি রান্না করা হয় তখন 2 বার 3 বার করে খেয়ে নেয়, আর যা রাতের বেলাও খেয়ে থাকে।